প্রবেশ করো। ইসলাম গ্রহণ করার পর ইসলামের যে জিনিসগুলো আছে তোমরা সেইগুলো তোমাদের সামাজিক জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে যদি তোমরা পরিচালনা করতে পারো তাহলে তোমাদের জীবন সার্থক, আর না হয় তোমাদের জীবন দূষিত। আমার আল্লাহ বলে পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ অনুসরণ করো না। কেন? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের মধ্যে সবচাইতে তোমাদের শত্রু হচ্ছে, দুশমন হচ্ছে লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। নাউযুবিল্লাহ। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন শয়তান তোমাদের রক্তের শিরায় শিরায় মিশে গেছে, যার কারণে আজকে কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না, আজকে নামাজ পড়তে ভালো লাগে না। অনেক সুন্দর সুন্দর এলাকায় অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, কিন্তু মুসল্লি আগে চেয়েছিল এখনো সেরকম থেকে গেছে। এটা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেছেন শয়তানের পথ ছেড়ে দাও, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সেটা না করে আমরা শয়তানের পথে অনুসরণ হয়ে, যে প্রকাশ্য দুশমন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহর কথা না শুনে আমরা শয়তানের পথ অবলম্বন করার কারণে আজকে আমাদের কলিজা, আমাদের ভিতরে এমন মরিচা লেগে গেছে, যে মরিচা কারণে আজকে কোরআন হাদিস, ভালো কথা, নামাজের কথা, জিকিরের কথা, দরুদ শরীফের কথা বললে ভালো লাগে না। এই জন্য সবচাইতে এক নম্বর প্রথমে জিহাদ করতে হবে আমাদের নফস শয়তানের সাথে। যে নফস শয়তান আমাদের শিরে শিরায় মিশে গেছে, আমাদের রক্তে রক্তে মিশে গেছে, এই শয়তানের পথ যদি আমরা ছাড়তে চাই তাহলে নবীর দেবদর্শন সাহাবায়ে কেরামরা যে পথ মতে চলেছে সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। কোরআন হাদিসের হাদিসগুলো শুনে, আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর শুনে, আউলিয়া কেরামের জীবনী পড়ে, সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে আমাদেরকে এই প্রত্যাশা, এই ইঙ্গিত, এই অঙ্গীকার করতে হবে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত আদায় করি নাই, শুধু খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম। এইটা সিদ্ধান্ত নিয়ে যে বান্দা আল্লাহর কাছে সিজদারতই পড়বে, আল্লাহ বলেন তার জন্য আমি একটা জিনিস খোলা রেখেছি, সেটা হচ্ছে তওবার দরজা খোলা রেখেছি। বান্দা যদি আমার কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে নত হয়ে সিজদার মধ্যে যদি পড়ে যায়, যদি তওবা করে, আমি তার তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য এখনো সুযোগ আছে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করে করে যাদের পিছনে আজকে সময় দিচ্ছেন, আপনি মরে যাওয়ার পর তাদেরকে আপনি ভাবেন না, যাদের জন্য আজকে পাগলামি